হ্যালো গাইস, তো আবার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন হচ্ছে গিয়ে বেজে গেছে বিকেল 5টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এই হচ্ছে আমার অবস্থা। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে আসি। তো চুলের অবস্থা খুবই খারাপ, ভেজা চুলেই শুয়ে পড়েছি, তাই চুলটা কীরকম হয়েও গেছে। তো যাই হোক, আমরা প্রচণ্ড সবাই টায়ার্ড ছিলাম। তো এখন ফটাফট রেডি হব। তো আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমি এই 3 পিসটা পরে নিয়েছি। তো 6টা থেকে রয়েছে সন্ধ্যা আরতি, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো এখন আমরা বেরিয়েছি, সঙ্গে তোমাদের একটু এই ভবনটা ঘুরেও দেখাই। এটা 3rd ফ্লোর রয়েছে, আমরা 1st ফ্লোরে রয়েছি। আর তো 1st ফ্লোরে দুটো সাইডেই রুম রয়েছে, ডবল বেড, ট্রিপল বেড বা 4টে বেডের রুম রয়েছে। আর এইটা একটা সুন্দর একটা নারায়ণের ছবি রয়েছে, খুব সুন্দর ছবিটা, একদম মানে হাসি খুশিভাবে নারায়ণ শুয়ে রয়েছে আর কি। আর নিচটা হচ্ছে এন্ট্রেন্স, যে রিসেপশন এরিয়া যেটা বলবো আর কি। আর ওখানে মানে ঢোকার ঠিক ওপরেই রয়েছে ময়ূরের পালকের একটা ছবি, আর সঙ্গে রাধাকৃষ্ণের ছবি রয়েছে। তো এই লিফটের সামনেও একটা রুম রয়েছে, এই রুমেও আমাদের আর কি আমরা যাদের সাথে এসেছিলাম তারা একজন রয়েছে। তো আমি লিফটে ঢুকে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। মানে সকাল থেকে একবারও এসেছি আমরা, সকালবেলায় মোটামুটি 12টা-13টায় ঢুকে গেছি, তারপরে আর মন্দিরে দর্শন মানে হয়নি। তো এখনই ফার্স্ট মন্দির যাচ্ছি আমরা দর্শন করতে। তো ওয়েদারটা একটু খারাপ রয়েছে, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ কি আকাশে মেঘটা মানে বিদ্যুৎটা চমকাচ্ছে, আর মেঘও ডাকছে, সঙ্গে একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো একবার যদি আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়তে পারি, খুব একটা অসুবিধা হবে না। আমরা অ্যাকচুয়ালি কেউ ছাতা ক্যারি করিনি, মানে ব্যাগে আছে, কেউ আর রুম থেকে নিয়ে বেরোয়নি। আর আমরা হাঁটতে হাঁটতে দেখো প্রায় মন্দিরের সামনে চলেই এসেছি। আর এটা হচ্ছে গদা ভবনের সেই জায়গাটা যেখানে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, সেটা লাইটিং করে খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে যেহেতু একটা অনুষ্ঠান হয়েছে, তার জন্য দেখো মন্দিরের আশেপাশের ভবনগুলোকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই জায়গাটায় প্রোগ্রামটা হচ্ছে, প্রচণ্ড ভিড়ও রয়েছে আজকে। কেউ মন্দিরের আরতি দেখার জন্য যাচ্ছে, কেউ দেখো এখানে বসেও রয়েছে। ওয়েদারের অবস্থা এতটাই খারাপ ছিল, তাও দেখো সবাই এখানে এসে বসেছে। আর এখানে হচ্ছে এখন কীর্তন, তো এটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আমরা একটু ওয়েট করছি, কারণ সবাই এখনও এসে পৌঁছাতে পারেনি। তো তারা আসুক, তারপর একেবারে মন্দিরটার সামনেটা যাব, মানে মন্দিরটায় ঢুকবো আর কি। আর চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে, এটা দেখো একটা সেবা অফিস মতো রয়েছে। বিদ্যুৎ কিন্তু এখনও চমকাচ্ছে, বাট লোকজন কিন্তু এখানে আরামসে বসে কীর্তনও করছে, কারোর কোনো অসুবিধা নেই। তো তোমরা এটা এনজয় করো। তো আমরা মেন মন্দিরের সামনেটাই চলে এসেছি, এটাই হচ্ছে মেন মন্দির। এখনও তো নতুন মন্দিরটা যেহেতু স্টার্ট হয়নি, তো এই মন্দিরেই পুজো হয়। এখানেই 3টে ভগবান মানে রাধাকৃষ্ণ, নৃসিংহদেব, প্রভুপাদ আর নিতাই গৌরাঙ্গ 3জনেই রয়েছে এখানে। আর এটা দেখো নারকেল গাছটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, হাওয়া দিচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো আমরা এখানে এখন ঢুকবো। ফোনটা তো নিয়ে যেতে পারবো না, তো ন্যাচারালি তোমাদের দেখাতেও পারবো না ভেতরে। তো এখন ভেতরে যাই, তারপর বাকিটা কী করছি বা কী না করছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। মন্দিরে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে একটা পাঠ মতো হচ্ছে। আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। ডেকোরেশনটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে, কিন্তু সামনে থেকে বেশি তাকালে চোখটা যেটা ধাঁধিয়ে যাচ্ছে, বাট ডেকোরেশন কিন্তু খুব সুন্দর লাগছে চারপাশে। তো এখন বসে বসে এটা আমরা একটু শুনবো। আমার প্রত্যেকের হাতে লেখা আছে কপাল। কে বলতে পারবে? কে বলতে পারবে? জ্যোতিষীর কাছে যাবে, জ্যোতিষী পড়াশোনা করেছে, আপনার হাতের রেখার অবস্থান দেখে বলে দেবে তোমার কত পাপ
পূর্বজন্মের আছে। তো এখানে আমরা টাকা হারিয়ে সবাই যাবে, মিলে জমি বসে চুরি আছি। হয়ে যাবে বলে। তো তখন চারপাশে সবাই জ্যোতিষী রয়েছে, বলে তুমি একটা আর এই ডেকোরেশনটার পাথর মাঝে করো, অ্যাকচুয়ালি পাথর। বসে থাকতে আমার খুব ভালো লাগছে। পাথর যদি হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ফাইনালি কীর্তনও হয়েছে, সঙ্গে পাঠও হয়েছে, সবই আমরা শুনলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মানে মন্দিরের সামনে একটা মাঠ রয়েছে, মাঠেই এই ডেকোরেশনটা করা হয়েছে, তো ওখানেই প্রোগ্রামটা হচ্ছিল। আর ওখান থেকে বেরিয়ে দেখো, তোমাদের একটু দেখিয়েও দিলাম, পুরোটা দেখতে পাচ্ছ না, অষ্টসখীর মধ্যে হাফ সাইডটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওখান থেকে আমরা একটু এগিয়ে গীতা ভবনের দিকে চলে এসেছি। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো জানি গাছের তলায় এই টাইমে বসাটা ঠিক না, বাট একটু আমরা রেস্ট নিচ্ছি, একটু বসে আছি, কারণ আমরা সবাই কুপন আনতে ভুলে গেছি। খাবার যে কুপনটা আমরা তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা, ভিআইপি কুপনটা, ওটা না থাকলে আমাদের মেন লাইনেই দাঁড়াতে হবে, তো ওটার জন্য আমরা ওয়েট করছি। আর একবার সব জায়গাটা তোমাদের দেখিয়েও দিচ্ছি। যেহেতু 8:30 বেজেই গেছে প্রায় অলমোস্ট, তাই একেবারে ভাবছি যে আমরা ডিনার করি, ভেতরে আমরা রুমে ঢুকে পড়ি, তারপর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আমরা প্ল্যান করেছি সকালবেলা উঠবো, মানে 4টের সময় যে দর্শন আরতিটা হয় সেটা আমরা দেখতে যাব। তো তার জন্য সেই প্রিপারেশানটা নিতে হবে, রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আমাদেরকে। তো এখন যাচ্ছি খাওয়ার ওখানটায়, খুব একটা ভিড় হয় না ওই লাইনটায়, মানে দুপুরবেলা খুব একটা ভিড় পাইনি, তো আশা করছি এখনও পাবো না। তো চলো যাওয়া যাক। খাওয়ার ওখানে চলে এসেছি, ভাত দিয়ে দিয়েছে, ডাল, সঙ্গে বেবিকর্নের একটা তরকারি ছিল, আর যারা রুটি চাইছে রুটিরও অপশন রয়েছে। তো খাওয়ার ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন রুমে যাওয়া যাক। তো রুমে ফাইনালি ফ্রেশ হয়ে আমি এই বসে পড়লাম। এখন খুব একটা বেশি বাজে নয়, কিন্তু বাইরে ওয়েদারটা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, বাজ পড়ছে, খুব জোর হাওয়া দিচ্ছে, মানে ফ্যান চালাতে হবে না এমনই হাওয়া দিচ্ছে। মানে ওয়েদারটা এখন গরম, তার মধ্যে মানে খুব ভালো ওয়েদার, খুব ভালো ওয়েদার হয়ে গেছে, একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ফ্যান না চালালেও হবে। তো এখন সমস্ত লাইটও দেখো নিভিয়ে দিয়েছে। তো এরা সবাই, মানে যেহেতু এরা সব টাইম টু টাইম করে, এরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমরা বলে হয়তো জেগে আছি এখনও। তো এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, তো তোমাদের দেখাবো। তো গুড মর্নিং, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে 3:50, মানে এত সকালে উঠতে পারবো ভাবিনি, তো ওঠা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো আর বাইরের ওয়েদারটা কিন্তু একটু খারাপই আছে, মানে বৃষ্টি পড়ছে এখনও কন্টিনিউয়াসলি, তো কি করব বুঝতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে। তো আগে রেডি হয়ে নিই, তারপর দেখছি কি করি কি না করি, তো বুঝতে পারছি না, যাই হোক রেডি হয়ে আসি। তো রেডি হয়ে আমি চলে এসেছি, খুব বেশি দেরি করব না, ফিরে এসে কথা হচ্ছে। 2000 years তো আমরা চলে এসেছি, এখন বাজে 6টা। তো যাওয়ার সময় তোমাদের বাইরেটা দেখিয়েছিলাম, ফেরার টাইমে মানে ফিরে দেখো বাইরে লাইট চলে এসেছে। তো ফোনটা নিয়ে যাইনি, তো তোমাদের ভালো করে সব দেখাতেও পারিনি। তো এখন ওয়েদারটা ভীষণই ঠান্ডা, লিটারেলি আমাকে একটা শল গায়ে দিয়ে যেতে হয়েছে। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু ঘুমিয়ে নিই, তারপর তোমাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো এটাই ছিল আমার ফুল আউটফিট। আমাকে পুরোটা লুকে তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই মায়াপুরে এসে ফার্স্ট ট্র্যাডিশনাল ওয়্যার আমি এটা পরেছি। তো ফুল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগছে আমায়।